मालदा के पार्षद और जिला तृणमूल उपाध्यक्ष बबला सरकार को बदमाशों ने गोली मार दी। फिलहाल बेहद गंभीर हालत में अस्पताल में इलाज चल रहा है। आपको बता दें कि इसी दिन बाइक सवार 3 बदमाशों ने उन्हें निशाना बनाकर कई गोलियां मारी थी। बदमाशों द्वारा चलाई गई 3 गोलियां उनके शरीर में लगी। उनमें से एक को सिर और गर्दन के बीच कान के किनारे पर चोट लगी थी। मालदा में बदमाशों द्वारा दिन दहाड़े तृणमूल नेता बाबला सरकार को गोली मारने से हड़कंप मच गया है। इंग्लिश बाजार थाना पुलिस ने पूरे मामले की जांच और फरार बदमाशों की तलाश शुरू कर दी है। और इसी मामले में दिन दहाड़े तृणमूल नेता की गोली मारकर हत्या के मामले पर मुख्यमंत्री ममता बनर्जी ने কলকাতা में बैठकर क्या कहा सुनिए। পরিচিত একজন আমার খুব মানে সহযোদ্ধা ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে অফকোর্স কারণ ওর সিকিউরিটি আগে ছিল উইথড্র করা হয়েছিল ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। আমি ফিরাদ হাকিমকে আর সাবিনাকে পাঠাবচ্ছি এক্ষুনি সেই জন্য আগে আমি আরবান ডিপার্টমেন্ট মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে আলোচনা করে ছেড়ে দিচ্ছি কারণ ওদের ডেটটায় ওরা হেলিতে চলে যাবে আমি ব্যবস্থা করে দিয়েছি। তো চৈতালির সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলে কিছুক্ষণ পর তারপর বললো ববি আসছে আর গৌতম দেব আসছে, তারা এসে তারপর বসে আমাদের সঙ্গে বসে একটা সিদ্ধান্ত হবে কি করা যাবে আগামী দিনে। কি হয়েছে, ওনার কি মৃত্যু হয়েছে? হ্যাঁ মারা গেছে, ডাক্তার ডিক্লেয়ার করে দেবে এখন। কতক্ষণ আগে মারা গেছে? ডাক্তার যা বলছে ব্রড ডেথ, স্পটে মারা গেছে। হ্যাঁ কটা গুলি লেগেছে? 3টা গুলি বলছে, 2টো মাথা একটা পিঠে। বলছি কারা হামলা চালালো কি মনে করছে? এখন অনেক রকম সব জায়গায় প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো অ্যানালিসিস করবে পুলিশ। রাজনৈতিক কারণ থাকতে পারে? আমার তো মনে হয় রাজনৈতিক শত্রু ছিল না, তাহলে খুব ভালোবাসতো সবাইকে, সবারই সঙ্গে রিলেশন রাখতো, রাজনৈতিক কোনো ব্যাপার না। শহরের বুকে এই ব্যাপারে দুপুরে গুলি, আমরা খুব আতঙ্কিত। আমি মুখ্যমন্ত্রীকে বললাম তো যে সিকিউরিটিগুলো রিভিউ করা হয়, এখানে কিন্তু দেখেছি সিকিউরিটি রিভিউ হয় না। আমিও তো 17বার বোমগুলি খেয়েছি, ওই যা সিকিউরিটি আছে ইলেকশনের সময়ও বলেছি, এখনও বলছি। নিরাপত্তা নিয়ে আমি তো নিজের সিকিউরিটি নিজেই তৈরি করেছি, নিজের টিম তৈরি করে আমার সিকিউরিটি মেনটেন করি। শহরের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে দাদা। স্বয়ং এটা মুখ্যমন্ত্রী দেখছেন সব কিছু। আপনারাও আতঙ্কিত? এই ঘটনার পর তো আতঙ্কিত হওয়ার ব্যাপারই আছে। এটা একটা প্রফেশনাল মার্ডারার এসে মার্ডার করে চলে যাবে, প্রফেশনাল মার্ডার, একদম প্রফেশনাল মার্ডার। রেকি করা হয়েছে? রেকি করছে, রেকি না করলে এত সুনির্দিষ্টভাবে এসে দাঁড়িয়ে থেকে কখন নামছে, কখন করছে, কখন একা থাকে, কখন ওর পুরো হিট না থাকে, তখনই এটা করেছে। আপনি বলছেন এলাকার সমস্যা, এলাকার সমস্যা মানে কি ধরনের সমস্যা? ব্যবসায়িক না অন্য কোনো কারণ? এলাকার সমস্যা বলতে গিয়ে অনেক রকম সমস্যা আছে, কেউ হয়তো সহ্য করতে পারে না কোনো কিছু, এরকম হতে পারে।